শাপলা রান্না করব। শাপলাগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এর যে উপরে আঁশটা থাকে সে আঁশটাকে ভালো করে আমি আগে মানে ছিলে নিলাম। ছিলিয়ে এবার শাপলাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ যেন রেখে দেবো। তারপরে এর থেকে ভালো করে চিপড়িয়ে তার জলটাকে বের করে নেব। আর এদিকে ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি। আলু দিয়ে শাপলাটাকে ভাজা করব। এই যে জল দিয়ে ধুয়ে ভালো করে চটকে একদম জলটাকে পুরো বের করে দেবো, না হলে কিন্তু ভাজার সময় ভালো করে ভাজা হবে না। শাপলাটাকে ভালো করে চিপড়িয়ে নিচ্ছি আমি, চিপড়িয়ে ভালো করে জলটাকে ফেলে দেবো। শাপলার মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু ভাজাটা কিন্তু ভালো হবে না। শাপলার থেকে ভালো করে জলটা বার করে নিলে শাপলা কিন্তু ভাজা কিন্তু খুব ভালো হবে। এই যে এবার আরেকবার করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে আবারও আমি জলটাকে ভালো করে চেপে চেপে বের করে নিচ্ছি। শাপলা কিন্তু ভাজা খেতে দারুণ লাগে। একবার জল চেপে চেপে ফেলে দিয়েছি, আবারও জলটা ফেলে দেওয়া। শাপলার মধ্যে কিন্তু ভালো করে নুন মাখানো আছে। এই দেখো একদম এরকম চিপড়ে রেখে দিয়েছি শাপলাটা। এর মধ্যে কিন্তু নুন রান্নার সময় কিন্তু আমি সামান্য পরিমাণে একটু নুন দেবো, দরকার নেই, না হলে নুন দিয়ে ওটা কিন্তু একদম চটকানো ছিল। ওই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে আর সাদা জিরে একসাথে দেবো। শুধু কালো জিরে দিতে পারো, শুধু সাদা জিরে দিতে পারো। আমি দুটো ফোড়ন একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে পরে আর একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তারপরে আলুটা আমি আগে একটু হালকা ভেজে নেব। এই যে আলুটা দিয়ে দিলাম, আর আলুটাও আমি সরু করে ভেজেছি। আলুটা হালকা ভাজা হলে শাপলাটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো শাপলাটা কতটুকু লাগছে দেখতে, একদম অল্প লাগছে। শাপলা কাটার পরে নুন দিয়ে এরকম চেপে চেপে রসটা বার করে ফেললে এরকমই লাগে দেখতে। এ দেখো এর মধ্যে এখন একদম সামান্য একটু নুন দেবো, কারণ নুন কিন্তু এর আগে দেওয়াই ছিল। আর একটু হলুদ দেব, আর একটু পরে আমি চিনি দেবো। আর কিচ্ছু এতে লাগে না, আর দারুণ লাগে খেতে, একদম ঝরঝরে দেখবে ভাজাটা হবে। তোমাদের যদি ভালো লাগে এইভাবে করে খাবে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর একটা কাঁচা লঙ্কার চেরা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে দিয়েছি। আর এই যে একটু চিনি দিয়ে দিলাম। শাপলা কিন্তু একটু চিনি, সামান্য একটু চিনি দেবে, দেখবে খেতে দারুণ লাগবে ভাজা। ভালো করে এরকম নেড়ে চেড়ে শাপলাটাকে ভেজে নেব। শাপলাটা আমাদের এই সময়ই পাওয়া যায়, পুজোর আগেই পাওয়া যায়। এরপরে কিন্তু শাপলা আর খাওয়া যাবে না। দেখো শাপলাটা কিন্তু আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকে তুলে নেব। একদম সময়ও লাগে না, দেখো কি সুন্দর দেখতে লাগছে। একটু নুন চিনি একটু মিষ্টি দিলেই হয়ে যায়। আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, দারুণ লাগে খেতে। শাপলা ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এই যে একটা বাটির মধ্যে তুলে নিলাম। দেখো দেখতে কি সুন্দর হয়েছে।